অল্প কদিনে বেশ জনপ্রিয়তা পেয়েছে ইমরুল মিরাজদের ব্যাট কোম্পানি এমকেএস। প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাচ্ছেন। ইতিমধ্যে স্টকে থাকা সব ব্যাট বিক্রিও হয়ে গেছে। জাতীয় দলের ব্যাটাররা এই ব্যাট দিয়ে বড় বড় ছক্কা হাঁকিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন। এবারে বিপিএল ডিপিএল এ প্রায় প্রতিটি দলের তরুণ থেকে শুরু করে অভিজ্ঞ বেশ কয়েকজন বাংলাদেশির হাতে দেখা গেছে এমকেএস এর তৈরি ব্যাট। শুধু তাই নয়, দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-19 বিশ্বকাপে খেলা বাংলাদেশি যুবাদের 8 জনের সঙ্গী হয়েছিল প্রতিষ্ঠানটি। তবে ধীরে ধীরে দেশের সব পর্যায়ের নারী ও পুরুষ ক্রিকেটারের সঙ্গী হওয়াকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তারা। তার এই ধারাবাহিকতা ঢাকা চট্টগ্রামের পর বিভাগীয় শহর সিলেটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি। শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সিলেটের খুচরা বাজারে যাত্রা শুরু করেছে এমকেএস। সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমকেএস এর প্রতিষ্ঠাতা জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, ইমরুল কায়েস ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আকরামুজ্জামান। জমকালো আয়োজনে অনুষ্ঠান সম্পন্ন হয়। এমকেএস মিরাজ কায়েস শাহিন কোম্পানিটির প্রতিষ্ঠাতা হুসাইন মোহাম্মদ আফতাব। দেশে কিংবা বিদেশে ক্রিকেটারদের কাছে তার নাম ব্যাট ডক্টর, তবে স্থানীয়দের কাছে তিনি শাহিন নামে পরিচিত। প্রায় 25 বছর ধরেই দেশি বিদেশি অনেক ক্রিকেটারের ব্যাটের ত্রুটি সারিয়ে তোলার কাজ করার অভিজ্ঞতা তার। এই দীর্ঘ পথ চলাকে আরো বড় পরিসরে নিয়ে যেতে পাশে দাঁড়ান বাংলাদেশ জাতীয় দলের 2 ক্রিকেটার ইমরুল কায়েস ও মেহেদী হাসান মিরাজ। 2 তারকা ক্রিকেটারের অনুপ্রেরণাতে এমকেএস এর যাত্রা শুরু করেন শাহিন। ক্রিকেট ব্যাটের জন্য একমাত্র কাঠ হচ্ছে ইংলিশ উইলো। এই গাছের আবার কয়েকশো প্রজাতি আছে, তবে ব্যাট তৈরি হয় শুধুমাত্র সালেক্স আলবা প্রজাতির কাঠ থেকে। কাঠ আমদানিতে শাহিনের আস্থাবান প্রতিষ্ঠান জিএস রাইট অ্যান্ড সন্স। বিশ্বের 75% ক্রিকেট ব্যাটের কাঠ বিক্রিকারক প্রতিষ্ঠান তারা। শাহিনও তাই তাদের প্রতি রেখেছেন আস্থা। ইংল্যান্ড থেকে কাঠ আমদানি করে এখন প্রতি বছর 60,000 ব্যাট তৈরির লক্ষ্য এমকেএস এর। এর মধ্যে থাকবে 50,000 টেনিস ও 10,000 আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ ব্যাট। ইতিমধ্যেই আইসিসি থেকে স্বীকৃতি পেয়েছে এমকেএস ব্যাট কোম্পানি। বিগত কয়েক মাস পরীক্ষামূলকভাবে উৎপাদন করলেও আগামী মাস থেকেই পুরোদমে উৎপাদন শুরু করবে কোম্পানিটি।